এই যে আজকে আবু তোহা মোহাম্মদ আদনান সাহেব আপনাদের কাছে আসবে, উনি কি মাদ্রাসা লাইনের না স্কুলের লাইনের? কলেজ লাইনের, ঠিক কিনা? আমি একটা কথা অবাক হয়ে যাই, আসলে এটা রিয়েলি আই এম রিয়েলি সারপ্রাইজড। আমি সত্যি অবাক। আমি আবরারুল হক আসিফ আজীবন পড়েছি মাদ্রাসায়। আজীবন পড়ছি কোথায়? আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে দেখতেছেন গিয়ে দূর দূরান্ত থেকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন, গিয়ে আমার গিয়ে চ্যানেলটাকে লাইক করে দেবেন। এন্ড গিয়ে এই ভিডিওতে গিয়ে আমরা জানতে পারবো গিয়ে মাওলানা না গিয়ে আবু তোয়া গিয়ে আদনান হুজুর কিতা গিয়ে কিতাম গিয়ে মাদ্রাসার গিয়ে ছাত্র না কলেজের গিয়ে ছাত্র रो रो गे এই নিয়ে গিয়ে মাওলানা না আসিফ হুজুর কি বললো। লোক গে আবু তো আদনান হুজুর হচ্ছে একজন গিয়ে কলেজের গিয়ে ছাত্র ও গিয়ে এই হুজুর যদি গিয়ে কলেজের ছাত্র হয়ে দিনের দাওয়াত দিতে পারে, দিনের কাজ করতে পারে, রে গিয়ে কোরআন সুন্নাহ মেনে চলতে পারে গিয়ে এবং গিয়ে আমরা যুবক সমাজ গিয়ে কি করছি গিয়ে চলুন গিয়ে দেখে গিয়ে আসি। এই যে আজকে আবু তোহা মোহাম্মদ আদনান সাহেব আপনাদের কাছে আসবে, উনি কি মাদ্রাসা লাইনের না স্কুলের লাইনের? কলেজ লাইনের, ঠিক কিনা? আমি একটা কথা অবাক হয়ে যাই, আসলে এটা রিয়েলি আই এম রিয়েলি সারপ্রাইজড। আমি সত্যি অবাক। আমি আবরারুল হক আসিফ আজীবন পড়েছি মাদ্রাসায়। আজীবন পড়ছি কোথায়? জোরে কোন কোথায়? মাদ্রাসায় পড়ছি, হাফেজ হয়েছি, মাওলানা মানে পুরো লাইফটাই মাদ্রাসায় আমার। আমি অবাক হয়ে গেলাম আদনান ভাইকে দেখে, যে একটা মাদ্রাসার ছাত্র বর্তমান প্রেক্ষাপট নিয়ে যা জানে, আদনান ভাই তার চাইতে ডবল জানে। চিল্লায় কোন, ঠিক না? কথা ঠিক না ভাই? ঠিক। মানুষের যদি আপনি গুণটা বলতে পারেন, আপনার সম্মান কি কমে যাবে না বেড়ে যাবে? বেড়ে যাবে না কমে যাবে? আজকে আমাদের মাঝে স্টাডি এবং গবেষণার অভাব। চিল্লায় কোন, ঠিক কিনা? আমরা কথা কই যেইটা শ্রোতাও বোঝে না, বক্তাও বোঝে না। চিল্লায় কোন, ঠিক কিনা? কথা ঠিক না ভাই? ঠিক। আদনান ভাই এটা প্রমাণ করেছে যে বাংলার মাটিতে সুর ছাড়াও কাটা কাটা ওয়াজ করা যায়। একটু জোরে কোন, ঠিক না ভাই? ঠিক। একটা সময় ওয়াজ মাহফিলের মঞ্চ ছিল এরকম, যেখানে সুর ছাড়া বক্তা স্টেজে আসতেই পারবে না। কথা ঠিক না ভাই? ঠিক। কিন্তু এখন আদনান ভাইয়ের দ্বারা এটা প্রমাণ হয়ে গিয়েছে যে কাটা কথা যদি আপনি বলতে পারেন এবং সেটা যদি যৌক্তিক হয়, বাংলার মানুষ কান খাড়া করে শুনতে প্রস্তুত। চিল্লায় কোন, ঠিক কিনা? বাংলার শিক্ষিত মানুষ যারা, তারা সুর চায় না, তারা কথায় কথায় চিল্লাফিল্লানি চায় না, তারা চায় কোরআন এবং সুন্নাহের আলোকে সঠিক বাস্তবসম্মত কথা। এটা কি অবাস্তব না বাস্তব? যুবক, এটা কি বাস্তব না অবাস্তব? আল্লাহ আবু তাহা মোহাম্মদ আদনান ভাইকে তুমি তোমার ইসলামের জন্য কবুল করে নিও। পড়না আমিন। জোরে কোন আমিন। যারা ইসলামের জন্য কথা বলতে গিয়ে আজকে বাধাগ্রস্ত, তাদেরকেও তুমি বাধা মুক্ত করে দিও। পড়না আমিন। যুবক, তোমরা আজীবন আমাদের পক্ষে না বিপক্ষে? জোরে কও, পক্ষে না বিপক্ষে? যদি পক্ষে থাকতে চাও, আমাদের কথা মানা যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় কলিজার বায়ু বোনেরা, আপনারা সবই দেখছেন, সবই শুনছেন। আবু তোয়া আদনান হুজুর যদি একজন কলেজের ছাত্র হয়ে কোরআন সুন্নাহর দাওয়াত দিতে পারে, দিনের দাওয়াত দিতে পারে, ইসলামের পতাকার তলে টেনে গিয়ে আনতে পারে মানুষকে। আমরা যুব সমাজ হয়ে কি করলাম? হ্যাঁ, আবু তো আদনান হুজুর যদি এগুলা করতে পারে, আমরা যুবক সমাজ কেন পারবো না? না, আমরা যুব সমাজের মাথায় ভিতরে কিন্তু জ্ঞানের ধারণা নাই, এবং দিনের পথের চলার
এই ধারণা নাই। আমরা যুব সমাজ হয়ে যাচ্ছি দিনের দিন। গাঁজা আসক্ত, মদক আসক্ত, ইয়াবা আসক্ত, ফেন্সিডিল আসক্ত, তো এবং আমরা যুব সমাজ জিনার পথে দিনের দিন চলে যাচ্ছে। খারাপ আমরা যুব সমাজ প্রাধান্য দিচ্ছি যে আসন আমার প্রিয় ভাই বোনেরা, আমরা সবাই পথে দিনের দাওয়াত দিতে শুরু করি এবং ইসলামের পতাকার তলে চলে আসে। সে আমরা একদিন মরতে হবে। আমরা সবাই মরণশীল এবং মরার আর কথা স্মরণ রাখতে হবে। এবারের মতোই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আবার পরবর্তীতে দেখা হবে।